আছে। আর এখন বাজে সকাল 6টা, এখনও বাজেনি, এখনও তোমার 5 থেকে 10 মিনিট বাকি, কত 10 মিনিট করে বাকি আছে। যদি একটু আমি একটু আগে দেখলাম তো 10 মিনিটই বাকি হবে। তো বাবার ঘরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আজকে সারা ড্রেস বললাম না, এতই গরম লাগছে। তো আমাদের এখানে কালকে একটু 1-2 ফোঁটা করে বৃষ্টি হলো, কিন্তু আবার বৃষ্টিও পড়লো না। ভাবলাম মেঘ ডাকলো একটুখানি তো বৃষ্টি হবে, তো বৃষ্টি আরও হলো না। তো এই তো সকাল সকাল বাবার ঘরে যাব, বাবার ঘর থেকে এসে তারপর থেকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর যাবো বলছি না, কোথায় যাবো তোমাদের পরে জানাচ্ছি। আমার লাড্ডু দুজনে বসেছে, আর লাড্ডুর লোমগুলো এত ছোট ছোট করে দিয়েছি না, ওকে কোলে নিলে না একদম সুচের মতন ফুটছে, এমন ফুটতে আছে। তো এই লোম পুরোটা একদম ছিটিয়ে দিয়েছে, একদম কেটে কুটে একদম ছোটো। দেখো কী হয়েছে, কী হয়েছে, শুধু স্নান করবে তো ওর মাস্কটা এখনও ঠিক হয়নি, মাস্কটা ঠিক করতে দেওয়া হয়েছে। কী হয়েছে মা, ঠিক বুঝতে পেরেছে মা কোথায় যাবে। বসো, কি ওখানে বসো, বসে পড়ো, বসে পড়ো। গরমের মধ্যে ছাতা লাঠি সমস্ত কিছু নিয়ে বেরোচ্ছি। পেছনে লাড্ডু ভাবছে ওকে নিয়ে যাব, এমনি তো দেরি হয়ে গেছে, ওর সঙ্গে শান্তি আর হবে না। আমাদের মুরলি পড়ানো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দিচ্ছে অমৃত, যেটা আমরা খাবো, খাওয়ার পরে প্রসাদটা নেই। তো এটা অমৃতবেলার অমৃতটা খেয়ে নিয়ে মানে হাতে নিচ্ছি, যেটা চন্দ্রমিত্র বলে, নিয়ে প্রসাদ নিয়ে নিচ্ছি এখানে। বাবার ঢুকতে না ঢুকতে বাবার প্রসাদে এত সুন্দর সেন্ট পেয়েছিলাম, তো এই প্রথমবারই বাবার ঘরে প্রসাদ খাচ্ছি। আর এর অত্যাচার শুরু হয়ে গেছে। কে হয়েছে, বিছানা তুলবো না, এই সর সর, ছড় 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 ছড়, বিছানাগুলো উঠিয়ে নিই। আর রোদ মানে কি, গোটা ঘর এখন লাল হয়ে গেছে, জানালাগুলো লাগিয়ে দিই, এত রোদ। বিছানাটা গুছিয়ে নেব, আগে চা খাই, চা চা বসে বিছানাটা উঠিয়ে নিই। বিছানাপত্র গুছানো কমপ্লিট, যে আলো, লাইটার জ্বালিয়ে লাভ নেই, চা খাই। চা বসিয়ে আমি বিছানা গোছানাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে এসে দেখি চাটা আমার হয়ে গেছে। তো চাটা খাবো না, মাথা না তিরতির করে, একেবারে রোদ থেকে এলাম তো, সকালবেলা তো একবার চা খাওয়া হয়ে গেছে। বাবার ঘরে আসলাম, এসে এখন চা খেয়ে তারপরে সমস্ত কাজ করবো, কারণ বাড়ির কাজ কিছুই হয়নি, সবে তো মাত্র ঘর গোছানো হচ্ছে, আবার আর একটা ঘর আছে সেটা গোছানো আছে। তো ওই জন্য মাথাকে ঠান্ডা করি। আর এই যে প্রসাদ দিয়েছে, যেটা বাবার ঘরে খিচুড়ি আর ঘন্ট, এত টেস্টি হয়েছিল। আর এই সেন্টারে আমি নতুন যাচ্ছি, তো তার জন্যই বললাম যে বাবার ঘরেই প্রথম আমি প্রসাদ পেলাম। আগে তো অন্য জায়গায় যেতাম, যে শুধু এখন আমার ওই বড় ঘরটা পরিষ্কার করতে হবে। দারুণ টেস্টি হয়েছে। আর গিজারটা দিয়ে দিলাম, জামা কাপড়গুলো সব কাচবো, তার জন্য গিজার দেওয়াটা কমপ্লিট। এখন ওই ঘরটা পরিষ্কার করতে হবে, কাজের কি শেষ আছে। ভালো করে সব জানালা দরজাগুলো লাগিয়ে রাখবো, এত ধুলো আমাদের এখানে। আর তার মধ্যে আমি এবার থাকবো না, তার জন্য আরও দেখো ঘুমোচ্ছে, কয়টা বাজে, 9:15। আর এই যে একজনা, এদের ঘুম শেষ না। এই ঘরটা পরিষ্কার করলে রান্না করতে বসবো। আর এই ঘর পুরো এলোমেলো, ব্যাগপত্র। সত্যি বলতে যাচ্ছি ঘুরতে, কাল আমরা মানে মায়াপুরে যাব, মায়াপুর আর নবদ্বীপ ঘুরতে যাব। আমি যাব, আমার মা আসবে, মালদা যাব, মালদা থেকে মায়াপুর নবদ্বীপে যাব।
তার জন্য আমার ব্যাগও গুছিয়ে নিয়েছি। আর এখানে টুকিটাকি জিনিস গুছাবো, সব সাজগুজের জিনিস আছে উপরে, ওগুলো গুছিয়ে নেবো, নিয়ে 2 দিনের জন্য বেরোবো, বেশি দিন না, 2 দিন পর চলে আসবো আবার। এটা কি নিরামিষে ভালো লাগে না খুব একটা, তো এটা পেঁয়াজ রসুন দিয়ে করলাম, জানি না কেমন লাগবে, কোনোদিনও করিনি, ইচ্ছে হলো পেঁয়াজ রসুন দিয়ে করা। এমনি নিরামিষ খুব একটা ভালো লাগে না। আলু দিয়েছি, একটু রসা রসা ধরনের করব। আর খাওয়ার সময় পাঁপড় ভাজবো। এইদিকে করেছি ভাত, এইদিকে করেছি ডাল মসুরের, এই দুপুরের রান্না, আর পাঁপড় ভাজলে হয়ে যাবে। বেশি কিছু করলাম না, গরমে না খাওয়া যাচ্ছে না, এই সবজিটাই আমাদের অনেক, এই বেলা তরকারি ওই বেলা খাই না তো, তার জন্য আরও ব্যাস। কিন্তু সিওই খাওয়াই হয়নি, তার জন্য সিওইগুলো খেলে না কেউ খাই না, ওই আমি খাই, আমি ভালোবাসি, আর আমার সুগারের জন্য না খেতে পারি না, তো অল্প করেই করলাম, অল্প করলে না জিনিস টেস্ট হয়। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে গেছে, আর এর চিনি দেওয়া আছে অবশ্য, এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ। আর এইদিকে আমার চা হচ্ছে। আর আমার একটা জায়বু আসার কথা, আমি কখন থেকে অপেক্ষা করছি, এখনও পর্যন্ত আসলো না। ওনার জন্য অপেক্ষা করছিলাম যে আসলে চা করব একেবারে, তো উনি তো আসলেন না এখনও পর্যন্ত, আসবে, একটু দেরি হচ্ছে, 2 মিনিটের জন্যই আসবে। এই সিউইটা না আমার খুব ভালো লাগে, যেগুলো যে দুধের মধ্যে দিয়ে দিলাম একেবারে, আরও টেনে নেবে, কমপ্লিট। তো এই তো এই দিদি জায়বুটারই অপেক্ষা করছিলাম অনেকক্ষণ থেকে, তো এসে তো বেশিক্ষণ থাকবে না, আমার গাছের ডাঁটা দিলাম, আর কলাও ছিল, 1 ছড়ি টাইপের কলা দিলাম, গিয়ে খাবে, তার জন্য সব কাঁচা, কলাটাও কাঁচা, পাকা না, মানিক কলার গাছ। তো এই যে শুধু চাটা খেলো আর একটু সিওইটা খেলো, খেয়ে দিয়ে এক্ষুনি বেরিয়ে যাবে। আর এই মেয়ে তো অনেক দিন পরে এলো, আমি বারবার থাকতে বললাম, যে বাচ্চা মেয়ে তো একদিনের জন্য হলো, আর এলো আর নিয়ে গেল, বাচ্চাটাকে না নিয়ে আসলেই কথা বললাম। তো এই তো বেরিয়ে যাচ্ছে, আর চলো আমরা আর কত চালাবো, এই পর্যন্ত এই ভিডিওটি, আবার নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই, টাটা।